সো বন্ধুরা, তোমাদের জন্য এবারে একটা নতুন কিন্তু জব আপডেট নিয়ে চলে এসেছি। এবারে রয়েছে এখানে কিন্তু যারা আর্টস রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কত টাকা স্যালারি রয়েছে এবং লাস্ট ডেট কবে। লাস্ট ডেট কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি রয়েছে, তাড়াতাড়ি তোমাদেরকে অ্যাপ্লাই করে ফেলতে হবে, বেশি দিন টাইম নেই হাতে। আমাদের লাস্ট ডেট রয়েছে 31 আগস্ট 2024, ঠিক আছে? তো তোমাদের কিন্তু তার আগে তোমাদের অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। এবং আমরা দেখব এখানে কতগুলো সিট রয়েছে। প্রথম সিট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেটা কন্ট্রাক্ট বেসিসে, এবং তার হচ্ছে যাদের ইউয়া তাদের রয়েছে 3টে এবং ওবিসি রয়েছে 1টা এবং টোটাল সিট 4টে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট যারা মেকানিক্যালের ওপর রয়েছে সেটা হচ্ছে 1টা এবং হচ্ছে টোটাল 1টা, এবং ইলেকট্রনিক্সের জন্য কিন্তু 1টা। টোটাল এইভাবে 6টা সিট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে, ঠিক আছে? এবং বলছে যে এইচএসসিএল রিজার্ভ দ্য রাইট টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ, ঠিক আছে? ওটা তাদের উপর ডিপেন্ড করবে। পিরিয়ড অফ কন্ট্রাক্ট বলছে ম্যাক্সিমাম পিরিয়ড অফ 3 ইয়ার্স, ওকে? কাজটা কিন্তু খুব ভালো। এবার কোথায় হচ্ছে কী ব্যাপার সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি। চলো, প্রথম বিষয় হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে হুগলি কোচিন শিপওয়ার্ড লিমিটেড, শিপইয়ার্ড লিমিটেড থেকে হয়েছে। ভ্যাকেন্সি নোটিফিকেশান 24/7/2024 ডেটেড, এবং সেখানে বলছে যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অন ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস, ফিক্সড টার্মে রয়েছে। এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রথম পোস্টে রয়েছে কন্ট্রাক্ট বেসিসে, যেটা রয়েছে পাস 3 years bachelor's degree in arts other than fine arts or performing arts or in science or in computer applications or business administration, ঠিক আছে? তারা মোটামুটি যারা বিবিএ বা কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লিকেশানস তারা কিন্তু এখানে দিতে পারবে, এবং মিনিমাম 60% মার্কস কিন্তু তোমাদের লাগবে। 2 years অফ এক্সপিরিয়েন্স রয়েছে শিপইয়ার্ড, ইঞ্জিনিয়ারিং কোম্পানি অর কমার্শিয়াল অর্গানাইজেশন। যদি কোনো অর্গানাইজেশন তোমরা কাজ করে থাকো কমার্শিয়াল অথবা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, যে কোনো জায়গায়, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল বলছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানস লাইক অটোক্যাড, এসএপি, এমএস প্রজেক্ট, এমএস অফিস। তো আমি বলে দিই এমএস প্রজেক্ট, এমএস অফিস এবং অটোক্যাড এর ওপরে কিন্তু আমার একটা নতুন সেট আপ এবং টেকনিক্যাল সেট আপ রয়েছে, আসছে খুব তাড়াতাড়ি, যেখানে তোমরা এইগুলো কিন্তু ফ্রি এবং পেইড সব ক্লাস পাবে। সেখানে কিন্তু একটা নতুন চ্যানেল, এবং সেখানে তোমাদের এই সব জিনিসগুলো দেখতে পাবে। যাই হোক, এসএপির ওপরেও কিন্তু ক্লাস থাকবে। তো এবারে বলছে 3 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি আর্টসও তোমাদের হতে হবে, এবং ব্যাচেলার ডিগ্রি বিএ এবং বিএসসি, এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু সবই তোমার এখানে হবে। অর্গানাইজেশন কিন্তু তুমি যদি কাজ করে থাকো তাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার বলছে যারা মেকানিক্যাল রয়েছে তারা বলছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 60% তোমার মার্কস হতে হবে, এবং সেম প্রফিসিয়েন্সি তোমাদের এখানে লাগবে। 2 ইয়ার্স কোথায় কাজ করতে হবে সেম জিনিস, ওকে? এবারে যাচ্ছে আমাদের লাস্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স কন্ট্রাক্ট বেসিসে 3 ইয়ার্স ডিপ্লোমা লাগবে। আর এখানে কিন্তু যা যা আছে সবই কিন্তু দেখে নাও, একই জিনিস রয়েছে। এবারে চলে যাচ্ছি আমরা রেমুনারেশন কী রয়েছে, যে ফার্স্ট ইয়ারে বলছে 24,400 তোমার পার মান্থ, এবং কম্পেনসেশন বলছে এক্সট্রা আওয়ার্স অফ ওয়ার্ক ফর 25 আওয়ার্সে, যেটা হচ্ছে সে 6100। সেকেন্ড ইয়ারে 25, এবং তারপরে তোমার থার্ড ইয়ারে বলে দিয়েছে। আপার এজ লিমিট বলেছে 30 ইয়ার্স অফ এজ অন 31/8/2014 আপার এজ লিমিট 3 ইয়ার্স ওবিসি, আর বাকি সব এখানে কিন্তু বলা আছে। মেথড অফ সিলেকশন বলছে মেথড অফ সিলেকশন ফর দ্য পোস্ট, এবং অবজেক্টিভ টাইপ টেস্ট হবে এবং ডেসক্রিপটিভ টাইপ টেস্ট হতে হবে। এখানে বলছে 100 মার্কসের, এবং নো নেগেটিভ মার্ক। এখানে বলছে যে নো নেগেটিভ মার্ক, ঠিক আছে? 80 মার্ক চয়েস, ইচ কোশ্চেন ক্যারি 1 মার্ক, এবং দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক। এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে জেনারেল নলেজ তুমি আমাদের এখানে পাবে, রিজনিং এখানে পড়াই আমি, অ্যাপটিটিউড ভিডিও দেবো, ইংলিশের সেকেন্ড চ্যানেল পাবে, আর ডিসিপ্লিন তোমার যেটাকে পড়তে হবে তোমাকে সেটা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবং তারপর বলছে ডেসক্রিপটিভে কী রয়েছে সেটা দেখে নাও এখানে। এবং যাই হোক না কেন তোমাদের এইভাবে কিন্তু পরীক্ষাটা তোমরা দিতে পারো, এবং অ্যাপ্লাই করে দাও। কোয়ালিফিকেশান for the post applicant without prescribed qualification but having higher qualification such as BTech, MSc shall not be considered, ঠিক আছে? কনসিডার কিন্তু হবে না, ভালো করে দেখছো। এবার হচ্ছে আমাদের লাস্ট ডেট কী আছে, অ্যাপ্লিকেশান ফি কত বলছে, অ্যাপ্লিকেশানস হু আর ইন দ্য ফাইনাল ইয়ার। যাই হোক, এখানে বলছে অ্যাপ্লিকেশান তোমাদের নীল বলছে, দেখে নিও তোমরা। হাউ টু অ্যাপ্লাই দেখো, এখানে বলছে অ্যাপ্লিকেন্টস শুড বি ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানেক্সার 1, যেটা আমি অ্যাটাচ করছি এখানে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং স্ক্যান কপিজ, সেখানে তোমাকে কিন্তু স্ক্যান করে কপিগুলো অ্যাড করতে হবে, এবং ইমেল করতে হবে। সাইন্ড অ্যাপ্লিকেশান, সবগুলো কিন্তু সাইন হবে অ্যাপ্লিকেশানে তোমার, সাপোর্টিং ডকুমেন্টস, এবং সেটা পাঠাতে হবে। এবং অ্যাপ্লিকেশান কী করতে হবে তোমাদের লিখে দিতে হবে, ফর দ্য পোস্ট অফ যা আছে সেটা কিন্তু সাবজেক্টে লিখে দেবে, ঠিক আছে? মেলের ওপরে যেরকম তুমি দিলে টু যেটা আছে সেটা কেরিয়ার যেটা থাকবে, তারপরে সাবজেক্টে এইটা লিখবে ফর দ্য পোস্ট, তারপরে তুমি কিন্তু তোমার অ্যাটাচমেন্টগুলো দেবে,
কী কী অ্যাটাচমেন্ট লাগবে এখানে বলে দিয়েছে, স্ক্যান্ড কপি অফ আধার কার্ড, রেলেভেন্ট তোমার এখানে বার্থ সার্টিফিকেট যা আছে, অল কোয়ালিফাইং ডিগ্রি সার্টিফিকেট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল থাকে। ঠিক আছে, ব্যাস, তাহলে এই তোমাদের হচ্ছে ব্যাপার। আর তোমরা অ্যাপ্লাই কিন্তু করে ফেলো এখন থেকেই। এখানে কিন্তু নো টিএ ডিএ দেওয়া হবে না, কোনো টিএ ডিএ, ঠিক আছে, যা যদি অ্যাটেন্ডিংয়ের জন্য এটা কিন্তু বলে দিয়েছে তোমাদের। আর এই যে তোমার হচ্ছে অ্যানেক্সার 1, আমি এটা দিয়ে দেবো গ্রুপে, দেখে নাও, গ্রুপে দিয়ে দেবো। তার থেকে বড় কথা তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে। এই যে অ্যানেক্সার 1 এখানে বলা আছে, তোমাদের এখানে ফিল আপ করতে হবে নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ, এগুলো সব কিন্তু তুমি লিখে ফেলবে, প্রত্যেকটা লিখে ফেলবে এবং দিয়ে অ্যাটাচ করে পাঠিয়ে দেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এরকম অনেক ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে।